নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। এখন সকাল 4:45 বাজে। এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো। ঘুমের থেকে উঠে আজকে কি বলো তো, এই যে সোজা চলে এসেছি একটু কলপাড়ে জল দিতে। মন্দিরটা তো ধোবো, আর দেখলে গাছের আমগুলো কীরকম কত বড় বড় হয়ে পড়ে যাচ্ছে, তাই আর কি দেখালাম তোমাদের। প্রচুর যেমন আম হয়েছিল, পড়েও যাচ্ছে। আর এই যে জল নিয়ে নিলাম, নিয়ে এই যে আমাদের পুঁই গাছটা দেখলে তো কি সুন্দর লতিয়ে লতিয়ে ছাদে উঠে গেছে। আর এই যে তুলসী মন্দিরটা এখন ধুয়ে দেবো। কি বলো তো, এই 4:45 মানে কিছুদিন গরমের জন্য উঠা হচ্ছিল, মানে আর এখন তো ওঠা হচ্ছে অন্য কারণে। সোনার স্কুলটা না দুপুর থেকে সকালে করে দিয়েছে, যার কারণে আর কি খুব সকাল সকালই ওঠা হচ্ছে। আর তার মধ্যে আজকে আবার স্যার আসার দিন আছে, সোনার গানের স্যার, আরোই তাড়াতাড়ি উঠতে হয়েছে আর কি। সোনা যেহেতু স্কুলেও যাবে, আর স্যার আগে আসতেন 6:30, এখন সেই টাইমটা 1 ঘন্টা আগিয়ে দিয়েছে, 5টা, কেননা 5:30 আর কি, কেননা স্কুল তো 7টার থেকে শুরু হয়ে যায়, সোনা 6:30টায় বেরিয়ে যাবে। তার জন্য ওদেরকে সোনাকে ডেকে দিয়ে আমি বাইরের কাজ সেরে সোজা এই যে এই ঘরে, সোনা যে ঘরে পড়াশোনা খেলাধুলা করে, এই ঘরটায় চলে এসেছি। কি বলতো, আগে এই ঘরটা একটু গুছিয়ে নিই, নাহলে যতই হোক স্যার আসবেন, হচ্ছে গিয়ে অগোছালো তো ঘরটা রাখা যায় না। তো এই ঘরটা গুছিয়ে দিয়ে তারপরে আমি ওইদিকে মানে আর যা বাদ বাকি ঘরগুলো সব পরিষ্কার করে নেবো। আমার বেডরুম টেডরুম সব আর কি, বারান্দা কিছুই আর কি করা হয়নি। তার মধ্যে কি বলতো, স্যার যেহেতু এসছেন, চাটা তো করা লাগবে। আগে এই যে স্ল্যাব ট্ল্যাবগুলো একটু হাত মোছা করে নিয়ে স্যারের চাটা বসিয়ে দিচ্ছি। আর এখন আমরা চা খাবো না, মা যেহেতু ওঠেনি, এত বেশ খানিকটা সকাল মাঝে মাঝে উঠে পড়ে, আজকে ওঠেনি। তো মা উঠলে আমি আর মা আবার একটু চা করে খেয়ে নেব। স্যারের চাটা করে দিই, আর ওদিকে তো দেখাই যাচ্ছে স্যার এই গান করাচ্ছে, সোনা মা গানের গলাটা তো পাওয়া যাচ্ছে। যাই হোক, এদিককার আর কি সমস্ত টুকিটাকি কাজ টাজগুলো সেরে তারপরে বাদ বাকি আর কি ঘরের কাজগুলো সারবো। তার মধ্যে এই যে কৌটায় আবার বিস্কুট ছিল না, 1 প্যাকেট বিস্কুট খুলে আগে রেখে নিলাম কৌটায়। দিয়ে কি বলো তো, মানে সকালে উঠা হয় তো, কিছুদিন তো গরমের কারণে উঠছিলামই। আর এখন এই যে সোনামার যেহেতু স্কুলটা খুব সকালে করে দিয়েছে, মর্নিং স্কুল, তো এখন তো আরোই তাড়াতাড়ি উঠতে হয়। সোনাকে একটু খাবার করে দেওয়া, মানে তারপরে স্কুলে পাঠানো, এগুলো করার জন্য একটু বেশ সকাল সকাল উঠতে হয়। তারপরে এই যে ঘরে এসে কি বলতো, আমি আগে আমার বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপরে জানালা খুলে এই যে ঝেড়ে দিলাম। আর বাইরেটা দেখেছো তো এখনও কেমন যেন শোনা, মানে মুখ অন্ধকার গুমোট, তার মধ্যে একটু মেঘলা মেঘলা। আর আজকে কি ভাবছি বলো তো, সোনা বাইরে যে বুক শেলফটা একটু গুছিয়ে দেবো। বেশ সকালে ঘুমের থেকে উঠেছি, অনেকটাই বেশ ভালোই কাজের গোছাল হয়ে গেছে। আর এই ফাঁকে এই কাজটা একটু করে নিই। কি বলতো, ওরা তো তাড়াহুড়ো করে বইগুলো টান দিয়ে বের করে নিয়ে চলে যায়, আর গোছায় না সেভাবে। আর আমাদেরই আর কি দেখে দেখে, মানে মায়েদেরই এগুলো আর কি মনে হয় ডিউটির মধ্যে পড়ে যায়, সমস্ত বই খাতাগুলো আবার সব গুছিয়ে রাখা। আর কি বলতো, পরে যেই আবার হয়তো একটার উপর একটা রাখতে হবে যাবেন, তো একটা মনে হয় যেন স্তূপ তৈরি হয়েছে, ঝপঝপ করে হয়তো সব মানে নিচে পড়লো, এই আর কি। আর এই দেখো সব ছোট বড় বইগুলো, মানে ছোটগুলো নিচে চলে গেছিলো, বড়গুলো উপরে, সব আবার টান দিয়ে গুছিয়ে নিয়ে ও পুরো সমস্ত বুকশেলফটা আমার মানে গুছিয়ে দিলাম। আর ব্যাগগুলো কি বলতো পড়ে এসে নিচে রেখে দেয়, আর আমার তো ভয় হয়। আমাদের বাড়ি কতগুলো বিড়াল আছে বলো তো বন্ধুরা, একটা যদি অকাজ করে দেয় ওর উপরে, তাহলে তো গেল। তো যাই হোক, আমি আর কি ব্যাগগুলোকে আগে ঢুকালাম বুকশেলফের মধ্যে, দিয়ে এই যে যতটুকু পারা যায় ততটুকু করে নিই। মানে এখনও বাজার আসেনি, আর খুব সকালবেলা ধরো উঠলে বেশ কাজের গোছালো হয়, ভালো দেখবা টুকটুক করে, মানে অত তাড়া থাকে না, আস্তে ধীরে কাজগুলোও বেশ পরিষ্কারভাবে করা যায়। আর এর মধ্যে
এই যে আলমারিটা আজকে আবার একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর কি বলতো, এই খাটের এই যে মানে এখানে একটু ডিজাইন করা আছে, আর ওর মধ্যে যা ধুলো পড়ে, আর আমি এই তুলিটা দিয়ে এই ধুলোগুলো বের করে দিই। দিয়ে সমস্ত ঘর মোছামুছি পরে এই যে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে সমস্ত বারান্দা টারান্দাগুলো তো সকালে ঝাড় দেওয়া হয়েছিল না, এখন এক এক করে সমস্ত কাজ সেরে নিলাম। আর এর মধ্যে এই যে সোনার বাবা আমাদের এক ঢপ জল আর বাজার নিয়ে চলে এসছে। দেখি কি বাজার আনলো। হ্যাঁ, এখানে একটা মাছ নিয়ে এসছে, আর এই দেখো সবজি, আলু, পটল, ইডলির ডাঁটা নিয়ে এসছে, আর ঝিঙে এনেছে দেখলাম। এই তো হ্যাঁ, তাও আমি বাদবাকি যেগুলো লাগবে রেখে বাদবাকিটা আর কি সবজির বাস্কেটে তুলে ফ্রিজে দিয়ে দেবো। ওগুলো তো সব লাগবে না আজকে। তার মধ্যে আবার এই যে চালটা ধুয়ে নিলাম, আর এই দেখো সমস্ত সবজি বানিয়ে নিয়েছি। ইডলির ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে একটা তরকারি। আর এই দেখো আটাটা না একটু বেশি করে মেখে রেখেছি, যেহেতু সন্ধ্যের সময় রুটি খাওয়া হয়। আর আটা মাখায় না আমার খুব আলিস্যি, যখন মাখি একটু বেশি করেই মাখি। আর ওই রুটির সঙ্গেই সকালবেলা আলু পেঁয়াজ ভাজা। কি বলো তো, রুটির খাবারটা না মেয়ের দিকে একটু নজর করেই করি, কেননা মেয়ে না যা তা মানে যে সে সবজি টবজি দিয়ে খেতেই চায় না আর কি। যে ইডলির ডাঁটা টাটা দিয়ে একটা তরকারি করলে আমরা কিন্তু খেয়ে নেবো, মেয়ে খাবে না। ওর জন্য আর কি ওর কথা ভেবে আলু পেঁয়াজটা ভাজা করলাম, ওইটা খেয়ে নেবে। দিয়ে দেখো দুপুরের সকালেরটা করে আবার এই যে দুপুরেরটা করতে চলে এসেছি। মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম ধুয়ে, আর একটা আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে একটা মশলা করে নিয়েছি। আর মাছটায় না ডিম ছিল দেখো। সমস্ত কিছু দিয়ে আর কি ঝিঙে দিয়ে তরকারি করব একসঙ্গে, ডিম দিয়ে মাছ দিয়ে। আর কালো জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, আর দেখো মশলাটা দিয়ে ভালো করে ঝিঙে দিয়ে কষে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো। মানে হালকা মাছের ঝোল, মানে আমার মা মানে শাশুড়ি মায়ের এইরকম মাছের ঝোল খুব পছন্দ। উনি খুব একটা মশলাপাতির তরকারি পছন্দই করেন না। তো যাই হোক, এই যে হালকা করে একটা মাছের ঝোল রান্না করলাম। আর কি বলো তো, দুপুরে আজকে খুব বেশি একটা রান্নাবাড়ি করিনি, ওই পাঁচমিশালি সবজি আর মাছের ঝোল হয়ে গেছে। আর এরপরে দেখো সকালে বেশ কিছু জামা কাপড় ছিল। কি বলতো, ঘরের দিকটা করতে করতে না বাজার চলে আসলো। বাজার মানে সকালে টিফিন করে তারপরে রান্নার গোছাল করতে গিয়ে, রান্না করতে গিয়ে এদিকটা আর সারা হয়নি। তো এখন এই যে জামা কাপড়গুলো স্নানের আগে সব কেচে ধুয়ে তারপরে ঘরদোর মুছে স্নান করবো আর কি। আর মোছাটাও হয়নি, মোছাটা বাকি আছে। আর এর মধ্যে দেখো ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। সব বারান্দায় জামা কাপড়গুলো আর কি মেলে নিয়ে সোজা চলে এসেছি ঘর বারান্দা মুছতে। আর বৃষ্টি যেহেতু নেমে গেছে, এখন ঠান্ডা, বেশ কাজ করতেও ভালো হচ্ছে, আর অসুবিধা নেই। কদিন বিচ্ছিরি গরমের থেকে বৃষ্টি নামলো, যা মনে আনন্দ হচ্ছে না, যে যাক গরমের হাতের থেকে তো অন্তত বাঁচা গেল। আর যাই হোক, এর মধ্যেই যে সব ঘরগুলো কিন্তু মোছা হয়ে গেল। মানে সকাল থেকে যদি তুমি একটু গুছিয়ে কাজ করো না, মানে সমস্ত কাজ টাইমের মধ্যেও হয়ে যায়। আর এই যে আমাদের বিড়ালগুলো মানে কাজে লাগলেই, আমি যেখানে যেখানে কাজ করব ওরা ঠিক আমার পায়ের কাছে চলে আসবে। এতক্ষণ রান্নাঘরে ছিলাম, ওরা রান্নাঘরে ছিল, এখন দেখো বাইরের বারান্দা মুছছি, চলে এসেছে আমার পায়ের গোড়ায়। মানে আমার তো নিজেরই ভয় হয় কখন পায়ের তলায় না পড়ে যাবে। এই দেখো এটা হচ্ছে মিল্কি, লালটা মিল্কি, কালোটা কিটি, মেয়ে নাম রেখেছে ওদের আর কি। যাই হোক, সমস্ত কাজ সেরে এই যে স্নান করে এবার ঘরে চলে এসেছি। আর এই দেখো মানে একভাবে কাজ করেছি তো সকাল থেকে, তার মধ্যে এই যে এখন একটু স্নান করে এখন কিন্তু আর কাজ নেই, এখন শুধু খাওয়া দাওয়াটাই কাজ, কেননা সকাল থেকে তো একভাবে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে করা। আর এই যে এখন একটু ক্রিম লাগিয়ে সিঁদুর পরে ব্যাস। এই যে দুটো এখনো বাজেনি, 10 মিনিট মতন বাকি আছে। সোনার বাবা এসে গেছে, উনি তো স্নানে গেছে, আর মাও পুজোয় গেছে। মা পুজো দিয়ে নামবে, সবাই আবার একসঙ্গে খেতে বসবো। আর সোনাও স্কুল থেকে এসে টিউশনি করে আবার বাড়ি চলে এসছে। তো সবাই এখন একসঙ্গে খাওয়া দাওয়া করবো, করে কিন্তু একটু রেস্ট নেব জানো তো। তারপরে এই যে সোনার বাবাকে আগে দিয়ে দিলাম, মা পুজো দিয়ে আসুক, আমি আর মা একসঙ্গে খেয়ে নেব। তারপরে এই যে সন্ধ্যের সময় সন্ধ্যাটা দিয়ে নিলাম আর কি।
তো এই সারাদিনের আমার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও যদি একটুও ভালো লাগে প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা নতুন পুরনো বন্ধু আছো তাদের সবাইকে তো অনেক ভালোবাসা। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমার ভিডিও দেখতে থেকো। তো আজকের মতন এটুকুই, টাটা বন্ধুরা।